সেনাবাহিনীর চাকরি যাদের স্বপ্ন তাদের জন্য আজকে সুসংবাদ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিভাবে এটা আবেদন করতে হবে, কি উপায়ে এখানে টেকা সম্ভব হতে পারে, কি করতে হবে, সে বিষয়গুলো নিয়ে এখানে আমরা আলোচনা করছি। তো প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে সেনাবাহিনী যে পদটিতে আবেদন করা হবে এটি হচ্ছে MODC সৈনিক পদ। এর পূর্ণরূপ যদি আমরা আলোচনা করি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবিউলারি, এই পদে আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এটা কিন্তু জেলা ভিত্তিক নেবে। প্রথমে বলা আছে জেলা ভিত্তিক প্রত্যেকটা জায়গায় নেবে। এখন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনটি ধাপে 3টি CGPA এর মধ্যে থেকে নেওয়া হবে। সাধারণ ট্রেড অর্থাৎ SSC বা সমমান পরীক্ষার মধ্যে ন্যূনতম CGPA থাকতে হবে 2.00। কর্নিক ট্রেড SSC বা সমমানে থাকতে হবে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর্মেরা ট্রেড SSC বা সমমানে থাকতে হবে 3.00 পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এখানে উত্তীর্ণ হতে হবে। তো আবেদনের বয়স, আগ্রহী প্রার্থীদেরকে বয়স হতে হবে আগামী যে 25 সাল আসতেছে, আবার মনে রাখতে হবে আগামী 25 সালে 16 মার্চ তারিখে 17 বছরের কম হতে হবে। অবশ্যই 25 বছরের বেশি হবে না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মনে রাখতে হবে। এবং উচ্চতার ক্ষেত্রে এটি আরও অনেক বড় গুরুত্বপূর্ণ। উচ্চতা থাকতে হবে তোমাকে 1.68 মিটার, 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত, এটি শুধু বিশেষ করে বাঙালি যারা, বাঙালিদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় এর আওতায় মুক্ত করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এখানে দেওয়া হয়েছে 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি নির্ধারণ করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বন্ধুদের জন্য। ওজন বলা হয়েছে এখানে 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড ওজন থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক, যেটি হচ্ছে 0.76 মিটার বা 30 ইঞ্চি। স্পিড থাকতে হবে 0.81 মিটার বা 32 ইঞ্চি। চোখ হচ্ছে এখানে 6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ। কেউ যদি অন্ধ হয় সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে না। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে। সাঁতার তোমাকে অবশ্যই সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অর্থাৎ তোমাকে অবিবাহিত থাকতে হবে। তারপরে বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়, অর্থাৎ তুমি যদি বিয়ে বিচ্ছেদ করো সেক্ষেত্রেও তুমি এখানে গ্রহণযোগ্য হবে না, এজন্য তোমাকে অবিবাহিতই থাকতে হবে। এখানে বেতন ভাতা সম্পর্কে বলা হয়েছে, প্রশিক্ষণকালীন তুমি বেতন পাবে 8,800 টাকা। প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী JSI অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। আবেদনের সময় সীমা বলা হয়েছে 25 নভেম্বর, অর্থাৎ এই 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আবেদন তুমি করতে পারবে। এই আবেদন কি উপায়ে করতে পারবে সেটি তোমাদের এখন জানিয়ে দিচ্ছি। এখানে আমরা সার্কুলারে দেখতে পাচ্ছি আবেদন করার ক্ষেত্রে তোমাকে টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে তোমাকে প্রথম ধাপে যেটি বলা হয়েছে SMS করতে হবে। এক্ষেত্রে SMS অপশানে গিয়ে সৈনিক ভর্তি পরীক্ষা নিম্নলিখিত টাইপ করতে হবে। এখানে তুমি খুব সুন্দরভাবে টাইপ করবা। টাইপ করে তারপরে তোমাকে তারা ফিরতি পিনকোড দেবে, সেটি আবার ফিল আপ করে আবার দেবা। এভাবে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রবেশপত্র, হেল্পলাইন, এই উপায়ে তুমি আবেদন করতে পারবে।